ওম গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, 2025 সাল বৃশ্চিক রাশির মানুষদের জন্য অনেক পরিবর্তন ঘটবে। বৃশ্চিক রাশির রাশিফল 2025। আজকের কার্যক্রম কিভাবে অতিবাহিত হবে বৃশ্চিক রাশির জীবন 2025 সালে। এই বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শনির ঢাইয়া থেকে মুক্তি পাবেন 29 মার্চ 2025-এর মধ্যে। শনি যেতে যেতে বছরের শুরু থেকেই লাকি টাইম বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য শুরু হয়ে যাবে। গুরুত্বপূর্ণ পরিবর্তন বৃশ্চিক রাশির জন্য 2025 সালে। সর্বপ্রথম 4 বড় গ্রহের ট্রানজিট দেখে নেব। শনি মার্চ 2025 পর্যন্ত চতুর্থভাবে কুম্ভ রাশিতেই থাকছে। তারপর রাশি পরিবর্তন করবে শনিদেব, মীন রাশিতে গোচর করবে পুরো বছর জুড়ে। এপ্রিল ও মে 2025 শনি ও রাহুর একত্রিত জুতি পঞ্চমভাবে মীন রাশিতে গোচর করবে শনিদেব। রাহু পঞ্চমভাবে গোচর করবে 29 মে 2025 পর্যন্ত। 30 মে 2025 থেকে রাহু চতুর্থভাবে পুরো বছর জুড়ে কুম্ভ রাশিতে থাকবে। কেতু 29 মে 2025 পর্যন্ত কন্যা রাশিতে, যা বৃশ্চিক রাশির জন্য একাদশ ভাব। 30 মে 2025-এর পর কেতু দশমভাবে সিংহ রাশিতে পুরো বছর জুড়েই থাকবে। বৃহস্পতি 14 মে 2025 পর্যন্ত সপ্তমভাবে বৃষভ রাশিতে গোচর করবে। তারপর বৃহস্পতি মে 2025-এর মধ্যভাগ থেকে মিথুন রাশিতে গোচর করবে, যা বৃশ্চিক রাশির অষ্টম ভাব। এ মতাবস্থায় বৃশ্চিক রাশির শিক্ষা জীবন, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, কর্মজীবন, ব্যবসা, ভাগ্য, রাজনৈতিক জীবন, শত্রু, খরচ, সাহস, অর্থনৈতিক জীবন, লাভ ও মনের ইচ্ছাপূর্তি নিয়ে চর্চা করব আজকের এই ভিডিওতে। বিশেষ ভিডিও বৃশ্চিক রাশির জন্য। প্রথমেই আসবো অর্থনৈতিক জীবন নিয়ে। যদি আমরা আপনার অর্থনৈতিক জীবনের সম্পর্কে কথা বলি, তো বৃশ্চিক রাশির 2025 রাশিফল ভবিষ্যৎবাণী করে যে 1 এপ্রিল 2025 পর্যন্ত আর্থিক অভাব আপনারা বোধ করবেন না। নিশ্চিতভাবে স্বচ্ছ মানি থাকবে আপনার কাছে কাজ চালিয়ে নেওয়ার মতো। কারণ রাশি স্বামী মঙ্গলের অবস্থান 21 এপ্রিল পর্যন্ত খুবই শানদার। নবম, দশম, একাদশভাবে গোচর করবে রাশি স্বামী মঙ্গলদেব বৃশ্চিক রাশির জন্য। 21 এপ্রিল থেকে 5 জুন 2025 পর্যন্ত ব্যয় সামলাতে হবে আপনাদের। বাজেট অনুযায়ী খরচ করুন, নয়তো লাগাতার খরচ বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে বৃশ্চিক রাশির জন্য। বৃহস্পতি 14 মে 2025 পর্যন্ত সপ্তমে থাকায় লাভের মাত্রা আপনারা খুব বেশি লক্ষ্য করবেন জীবনে, সেটা ব্যবসা জীবনে হোক বা আপনার কর্মজীবনে। শনি পঞ্চমে প্রবেশ করে একাদশভাবে দৃষ্টি দেবে, যা তৃতীয় ও চতুর্থভাবে স্বামী বৃশ্চিক রাশির জন্য। তিনি যোগাযোগ থেকে আপনাদেরকে লাভ দেবে। পঞ্চমভাবে এসে প্রপার্টি সম্বন্ধিত যে কোনো কাজে লাভ দেবে। বাড়িঘর তৈরির কাজে এই বছর শনি আপনাকে সাহায্য করবে অর্থনৈতিক জীবনে। মার্কেটিং লাইনে আপনি এগিয়ে যাবেন। অনলাইন ও টেকনোলজি নেটওয়ার্কিং চেনের সাথে যুক্ত ব্যক্তিরা ভালো মুনাফা অর্জন করবেন শনিদেবের আশীর্বাদে। শনির পঞ্চমে গোচর, যা জ্ঞান, শিক্ষা জগৎ, ক্রিয়েটিভিটি, ট্রেডিং, শেয়ার মার্কেট, জল্পনা, রাজনৈতিক বক্তা প্রবক্তা, কনসালটেন্সি, উকিল, পুলিশ, জনতা, লোহা পার্টসের কোনো বিজনেস করেন বা আপনার গ্যারেজ রয়েছে, ভেহিকেল সম্বন্ধিত কাজ, এই সকল কিছু থেকে অর্থনৈতিক ফায়দা বৃশ্চিক রাশির মানুষরা পাবেন 2025 সালে। 2025 সালটি বৃশ্চিক রাশির জন্য 18 মে 2025 থেকে ধনলাভ সীমিত হবে। কেন কি দেবগুরুর গোচর অষ্টমভাবে গোচর করবে দেবগুরু বৃহস্পতি। কিন্তু এই সীমিত লাভ আপনাদের ভালো সঞ্চয় করাবে, জীবনে সঞ্চয় করবেন। কারণ শনিরও দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকছে, তার সাথে সাথে বৃহস্পতিরও সপ্তম দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ার কারণে সঞ্চয় করবেন 18 মে 2025 থেকে আপনারা। টাকা জমানোর প্রবৃত্তি আপনার মধ্যে লক্ষ্য করা যাবে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ধনলাভের মাত্রা ফের বাড়বে জীবনে। 17 অক্টোবর থেকে 17 নভেম্বর বড় খরচ সামনে আসবে জীবনে। অক্টোবর থেকে ভালো আর্থিক সুবিধার যোগ আপনি অবশ্যই পাবেন। শনি পঞ্চমে এপ্রিল থেকে গুরু 18 মে 2025 থেকে অষ্টমে থাকার কারণে
ধন সঞ্চয় করার উদ্দেশ্যে প্রেরণা যোগাবে আপনার মনে। এই সময় ব্যাংকিং ট্রানজ্যাকশনও বৃদ্ধি পাবে। জুন মাসের পর থেকে বিশেষত 14ই মে 2025 পর্যন্ত একাধিক স্রোত থেকে আয় নিশ্চিত থাকবে জীবনে। জুন মাস 2025 থেকে বাণী আপনাদের লাজবাব হবে যে কাউকে আকর্ষিত করতে। এবার আসবো বন্ধুরা স্বাস্থ্য নিয়ে। 2025-এর স্বাস্থ্য রাশিফল কি বলছে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দেখলে প্রথম 3 মাস কোনো বড় স্বাস্থ্য উদ্বেগ আপনাকে ভোগাবে না। এপ্রিল থেকে 5 জুন 2025 পর্যন্ত অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে স্বাস্থ্যগত দিক থেকে, কারণ বৃহস্পতি আপনার অষ্টমে জুন মাস থেকেই থাকছে অষ্টমে গোচর। বৃহস্পতির 18ই মে 2025 থেকে একদম অক্টোবর পর্যন্ত বৃশ্চিক রাশির মানুষদের পেটের সমস্যাতে আপনারা ভুগতে পারেন। যে কোনো পেটের সমস্যা, সেটা যেগুলো শরীরের হিডেন পার্টস বলতে পারেন, যা আমরা চোখে দেখতে পাই না, যেমন ধরুন ফুসফুস, লিভার, কিডনি, মূত্রথলি, সিস্টের সমস্যা। 2025-এ রোগের কারণে অর্থ ব্যয় হবে বৃশ্চিক রাশির জন্য। সেটা পারিবারিক চিকিৎসা ব্যয় হোক বা নিজের জন্য চিকিৎসা ব্যয় হোক, চিকিৎসা ব্যয় থাকবে বৃশ্চিক রাশির জন্য। অষ্টমে বৃহস্পতি দ্বাদশ ভাবকে দেখছে পঞ্চম দৃষ্টি দিয়ে। তা কতদিন সাবধান না, টোটালি এই সময়টি মে মাস থেকে সেপ্টেম্বর 2025 পর্যন্ত স্বাস্থ্যগত বিষয় নিয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। 5 জুন 2025 থেকে 20 জুলাই 2025 এই সময়কালটি রাশি স্বামী মঙ্গলদেব বিশেষ প্রোটেক্ট রাখবে স্বাস্থ্যের দিক থেকে আপনাকে। এই ছিল ওভারঅল বার্ষিক স্বাস্থ্য রাশিফল। এবার আসবো কর্মজীবন নিয়ে কথা বলবো সরাসরি। ক্যারিয়ারের ক্ষেত্রে বৃহস্পতি, মঙ্গল, বুধ, শুক্র, কেতুর প্রভাবে 10 মে 2025 পর্যন্ত সুপার টাইমিং থাকবে বৃশ্চিক রাশির কর্মজীবন নিয়ে। কোনো সমস্যা তৈরি হবে না। আপনার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতাও ভালো থাকবে, কারণ সরাসরি বৃহস্পতি 14ই মে 2025 পর্যন্ত লগ্ন ভাবকে দেখছে, যা আপনার ক্যারিয়ারকে একটি ভালো জায়গায় নিয়ে যাবে লাভ প্রদান করার ক্ষেত্রে। সেটা সরকারি যে কোনো চাকরি করেন না কেন আপনি বা প্রাইভেট জব করেন না কেন, উভয় ক্ষেত্রেই ভালো থাকবে ক্যারিয়ারের পজিশন। বেকাররা 10 মে 2025 পর্যন্ত কিছু না কিছু রোজগারের সন্ধান করলে অবশ্যই সফল থাকবেন। কর্ম অ্যাচিভ করার মতো পজিশন থাকবে বৃশ্চিক রাশির জীবনে। উত্থান পতন কর্মজীবনে রাহু ও কেতুর প্রভাবে 1 জুন থেকে সেপ্টেম্বর 2025 পর্যন্ত বিভিন্নভাবে উত্থান পতন জীবনে আসতে পারে। 100% লক্ষ্য করা যাবে কিছু না কিছু সমস্যা কর্মস্থান বা কর্ম নিয়ে অসন্তোষ থাকবে 1 জুন থেকে সেপ্টেম্বর 2025। এই সময় চাকরি পরিবর্তনেরও সুযোগ পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, যারা দীর্ঘদিন ধরে এক জবের মধ্যে রয়েছেন। মে 2025-এর পরেই স্থান পরিবর্তন লক্ষ্য করা যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে। অক্টোবর থেকে ডিসেম্বর নিউ জব অপরচুনিটি জীবনে আসবে। কিছু বৃশ্চিক রাশির মনের ইচ্ছাও পূরণ হবে অক্টোবর থেকেই। আপনার কর্মের শক্তিশালী পারফর্ম থাকবে বছরের শুরু থেকে 140 দিন। এই সময় কোনো সমস্যা আপনাকে বিরক্ত করবে না। এবার আসবো ব্যবসা জীবন নিয়ে। তার আগেই অবশ্যই বলতে চাই, আপনার জীবনের নির্দিষ্ট কোনো দিকে বড়ভাবে ফেঁসে থাকলে অবশ্যই আপনার জন্ম তারিখ, জন্ম সময়, নাম ও ঠিকানা অনুযায়ী যোগাযোগের মাধ্যমে ভবিষ্যৎ সময় জানতে পারবেন। কেন আপনার সাথে এমনটা ঘটছে, কবে শুভ পরিবর্তন আসবে, সমস্ত কিছু জানতে পারবেন। আসুন ব্যবসায়ীদের জীবনের পরিস্থিতি 2025 সালে কেমন থাকবে তা জেনে নিই। ব্যবসাতে 14ই মে 2025 পর্যন্ত ব্যবসা জীবনে ভালো লাভ পাবেন, সেরাভাবে চলবে, কারণ দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে গোচর করছে। অলরেডি মার্চে ঢাইয়াও শেষ হয়ে যাচ্ছে। লাভ কামাতে সক্ষম থাকবেন যেই ব্যবসায়ী হোক না কেন। তারপর ব্যবসাতে ধিমি গতি লক্ষ্য করবেন। তবে মঙ্গলের প্রভাবে লগ্নে মঙ্গল যখন থাকবে 5 জুন 2025 থেকে 20 জুলাই 2025, ব্যবসাতে অবশ্যই লাভ বয়ে নিয়ে আসবে রাশি স্বামী মঙ্গলদেবের প্রভাবে। তারপর ফের ভালো লাভ কামাবেন কখন থেকে না, 18ই অক্টোবর থেকে 2 ডিসেম্বর 2025 পর্যন্ত ব্যবসাতে ভালো গ্রোথ থাকবে। সময়টি নোট করবেন। নিশ্চিত 2025 সালে বিজনেসে
মোটা লাভ কামাতে সক্ষম থাকবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বৃশ্চিক রাশির শিক্ষা জীবন 2025 সাল, এই বছরটি শিক্ষার্থীদের জন্য অনুকূল ফলাফল বয়ে নিয়ে আসবে। মে মাস পর্যন্ত পঞ্চমে রাহু থাকায় আপনাদেরকে মন পড়াশুনোতে একাগ্রতার সহিত ধরে রাখতে হবে, নয়তো কাজের চাপে আপনার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ রাহু পঞ্চমে, অবশ্যই ধ্যান মগ্ন হয়ে পড়াশুনো করতে হবে, তবেই সাফল্য আসবে শিক্ষা জীবনে। এই বছর শিক্ষা জীবনে আপনার বুদ্ধিকে প্রখর বানাবে শনিদেব মার্চ 2025-এর পর থেকে, এপ্রিল মাস থেকে। গুপ্ত জ্ঞান আরোহণ এমনিতেই বেশি করেন বৃশ্চিক রাশি। যে কোনো রহস্য জ্ঞান, জ্যোতিষ বিজ্ঞান, অকাল্ট সায়েন্সে রুচি বৃশ্চিক রাশির মানুষরা রাখেন। তার উপর বৃহস্পতি অষ্টমে 18 মে 2025 থেকে অলরেডি আপনাদের মধ্যে ডিপ নলেজ বাড়াবে। যে কোনো কিছুকে রিসার্চ করে এগিয়ে যাওয়ার ক্ষমতা আপনার মধ্যে তৈরি হবে। রিসার্চ করে জ্ঞান আরোহণ আপনি করবেন অবশ্যই। সব কিছুতে খোঁজ প্রবৃত্তি থাকবে মনে। জ্যোতিষে ঝোঁক বাড়বে। কোথাও না কোথাও অষ্টম ভাব বাঁধার ভাব হিসাবেও লক্ষ্য করা হয় জ্যোতিষে, যা শিক্ষা জীবনে আপনাদেরকে বড় সিদ্ধান্ত নিলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কোন সময় না, মে মাস থেকে সেপ্টেম্বর 2025, এই সময়টি শিক্ষা জীবনে অবশ্যই ধ্যান রাখবেন। আপনার চিন্তা করার এবং বোঝার ক্ষমতা শক্তিশালী হবে। শনিদেব পঞ্চমে গোচর করার পর আপনি মনে রাখতে এবং এমনকি সবচেয়ে কঠিন জিনিস করতে কম সময়ে সমাধান করতেও সক্ষম থাকবেন এপ্রিল মাস থেকে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা, সেই সকল শিক্ষার্থীরা সাফল্য পেতে হলে তুচ্ছ বিষয় থেকে দূরে থেকে দৃঢ় উদ্দেশ্য নিয়ে অধ্যয়ন করে যান। উচ্চশিক্ষার জন্য অক্টোবর 2025 থেকে সবথেকে ভালো সময় বৃশ্চিক রাশির জন্য। বিদেশে যারা পড়তে ইচ্ছুক এমন ব্যক্তিরা স্বপ্ন পূরণ করতে পারে এই 2025 সালে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। শনি পঞ্চমে থেকে জ্ঞানের মানকে আপনাদের অতি উন্নত থেকে উন্নততর বানিয়ে দেবে বৃশ্চিক রাশির জন্য। বুদ্ধি ভালো কাজ করবে এপ্রিল থেকে। ক্রিয়েটিভিটিতেও অনেকেই থাকবেন বেশ কিছু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। এবার আসবো পারিবারিক জীবন 2025 সাল বৃশ্চিক রাশির জন্য ঠিক কেমন থাকবে। আপনার পারিবারিক জীবন এপ্রিল পর্যন্ত বিশেষ অনুকূল। 5 জুন 2025 থেকে 20 জুলাই পর্যন্ত পরিবারের সুখ সান্নিধ্য বাড়বে মঙ্গলের প্রভাবে। পারস্পরিক সম্পৃক্তি অনেক ভালো থাকবে। তবে কেতু দশমভাবে বসে জুন মাস থেকে চতুর্থভাবে দেখবে, যা বৃহস্পতি দ্বিতীয় ভাবকে দেখছে সপ্তম দৃষ্টি দিয়ে। শনি দশম দৃষ্টি দিয়ে দ্বিতীয় ভাবকে দেখছে। এখানে বৃশ্চিক রাশির মানুষদের পরিবারের সাথে জুড়ে থাকার সম্ভাবনা বেশি তৈরি হচ্ছে নিশ্চিতভাবে। আপনার ভাই ও বোনেদের সাথে আপনার সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হবে। তবে আপনাকেও পরিবারে ভারসাম্যপূর্ণ পরিস্থিতি সর্বদা বজায় রাখতে হবে, বিশেষত জুন মাস থেকেই। কারণ রাহু থাকবে চতুর্থে, কেতু থাকবে দশমে, তাই অবশ্যই পরিবারের খেয়াল আপনাকে রাখতে হচ্ছে। নিজের জেদি স্বভাবকে পরিত্যাগ করুন। একগুঁয়ে স্বভাব বৃশ্চিক রাশির জন্য খুবই একটি বাজে স্বভাব। নয়তো রাহু ও কেতু বেশি নাচাবে পরিবারকে। যাদের জন্মকুষ্ঠিতে গ্রহ অবস্থান আরও খারাপ, তারা পারিবারিক শান্তি পাবেন না জুন মাস থেকে। জুন মাস থেকে মায়ের স্বাস্থ্য ও পিতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে একদম সেপ্টেম্বর 2025 পর্যন্ত। আপনাদের জীবনে শনি ও বৃহস্পতির কৃপায় কুটুম্বদের সাথেও আপনার যোগাযোগ বজায় রাখতে হবে, এমনটাই ইঙ্গিত দেওয়া হচ্ছে 2025 সালে। অনবরত যাত্রা লেগে থাকবে প্রতিদিন কোথাও না কোথাও। বৃহস্পতি ও রাহুর কারণে জুন মাস থেকে যাত্রা অনবরত লেগে থাকবে। ভাইয়ের সাপোর্ট পাবেন এপ্রিল 2025 থেকে, বিশেষত শনিদেবের কারণে। কারণ শনির দৃষ্টি একাদশভাবে আসছে। বড় ভাইদের সাপোর্ট অবশ্যই আপনারা পাবেন। বৃশ্চিক রাশির মানুষরা 2025 সালে দান পুণ্যের কাজ বেশি করবেন। ধার্মিক বিষয়ে অত্যধিক রুচি রাখতে লক্ষ্য করা যাবে। বাড়িতে শুভ ও মাঙ্গলিক কর্মানুষ্ঠান দ্বারা ব্যয় নিশ্চিত হবে 2025 সালে। আপনি নিবেশও করবেন, যেখানে লং টাইম ইনভেস্টমেন্ট পলিসি থাকবে, যেখানে আপনার ভবিষ্যৎ সিকিউর মনে হবে।
অবশ্যই আপনি সেখানে নিবেশ করবেন এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। তবে সেটা জুন মাস থেকে প্রবলভাবে লক্ষ্য করা যাবে। যাদের কোর্ট কাচারি মামলা দীর্ঘদিন ঝুলেছিল, এপ্রিল থেকে পুরোপুরি নিষ্পত্তি, বিজয় আপনি হাসিল করবেন কোর্ট কেসে। ঋণ থেকেও মুক্তি মিলবে মে 2025-এর আগেই। মে মাস পর্যন্ত রোজগার ভালো থাকায় অবশ্যই আপনি ঋণ পরিশোধ করতে সক্ষম থাকবেন। রাজনীতিতে যুক্ত ব্যক্তিদের সফলতা থাকবে। তারপর জুন মাস থেকে সেপ্টেম্বর অতি সাবধান, রাজনীতিতে যুক্ত ব্যক্তিরা নাম খারাপ হতে পারে। তবে অক্টোবর থেকে ডিসেম্বর আবার রাজনীতিতে যুক্ত ব্যক্তিরা অবশ্যই ভালো ফল পাবেন। হসপিটালে যারা কাজ করেন, যে কোনো চিকিৎসা বিভাগ রিলেটেড কাজে জুড়ে থাকলে, আইন মারফত কোনো কাজ করে থাকলে আপনাদের উন্নতি সর্বাপেক্ষা বেশি থাকবে জুন মাস থেকে। পদ প্রমোশন, ইনক্রিমেন্ট হওয়ার চান্স থাকছে। যারা দীর্ঘদিন বিদেশে কর্ম করছিলেন তারা এপ্রিল থেকে অক্টোবরের আগেই ঘরে ফিরে আসতে পারেন। যারা বিদেশে জব করছেন রানিং, তাদের জন্য 2025 অবশ্যই ভালো, প্রচুর লাভ অর্জন করবেন। যারা রিসেন্ট বিদেশে গিয়ে ইনকাম করতে চায় তারাও জুন মাস থেকেই একটা সুযোগ পাবেন, অর্থাৎ সুযোগ আসবে জীবনে জব পাওয়ার ক্ষেত্রে, এমনটাই সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জন্য। এবার আসবো বিবাহিত জীবন নিয়ে। পুরো বছরই বিবাহিত জীবন অনুকূল। বছরের মধ্যে 2-1টি মাস প্রতিকূল বলা যায়। তবে জীবনসঙ্গীর স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে জুন মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে। খেয়াল রাখবেন বন্ধুরা। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক মজবুত করবে এই বৃহস্পতি। বৃশ্চিক রাশির বিবাহযোগ্য ব্যক্তিদের এপ্রিল 2025 থেকে নতুন নতুন সম্বন্ধ আসবে, যাতে আপনার বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তৈরি করবে শনিদেব। বিবাহিত জীবনে সুন্দর প্রেম প্রস্ফুটিত এবং বিকাশ লাভ করবে। আপনি এবং আপনার জীবনসঙ্গী একে অপরের কাছাকাছি আসবেন এবং পারস্পরিক সমস্যাগুলিকে উপেক্ষা করার চেষ্টা করবেন, যা আপনার বিবাহিত জীবনকে আনন্দদায়ক করে তুলবে। বিবাহিত জীবনের দিক থেকে শুধু মাত্র আপনাদের সাবধান থাকার সময় হচ্ছে জুন মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত। একটু বন্ডিং আপনাদেরকে বানিয়ে রাখতে হবে জীবনসাথীর সাথে। এবার আসবো প্রেম জীবন নিয়ে। বছরের শুরুতে আপনার প্রেম জীবনে অনেক সাফল্য আসবে, খুশি হবে, অনুভব করবেনও। পঞ্চম ঘরে রাহু যৌন কলায় পারদর্শী করবে, যা যৌবন জাগিয়ে রাখতে পারবেন আপনারা। আপনি আপনার প্রিয়জনের জন্য খুব বিশেষ, আপনার প্রেম জীবনকে শক্তিশালী করার জন্য কিছু করতে চান, এমন কথাও বলবেন জীবনসাথীকে। বৃহস্পতি মহারাজ আপনার পঞ্চম বাড়ির অধিপতি। জুন থেকে অষ্টমে বৃহস্পতির গোচর, যা ভালোবাসার জীবনে উত্থান পতন থাকবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। আপনার ভালোবাসা পরীক্ষা করা হবে এই সময়। আপনি আপনার সঙ্গীর ওপর কতটা বিশ্বাস করেন। অক্টোবর থেকে আবার প্রেম জীবনে ভালোবাসা কিন্তু বাড়বে। প্রিয়জনের সাথে কোথাও ভ্রমণ করতে পারেন এই সময়। ধার্মিক যাত্রা ও তীর্থযাত্রা হতে পারে বছরের শেষ নাগাদ। সেটা মন্দির ভ্রমণ হোক বা পর্যটন কেন্দ্রে যাওয়া হোক, এতে আপনার সম্পর্ক আরও মজবুত হবে। নিজের সম্বন্ধে পার্সোনালি ডিটেলসে ভবিষ্যৎ সময় ও জীবনের নির্দিষ্ট দিক নিয়ে জানতে সরাসরি যোগাযোগ করুন। ফিস আপনার সামর্থ্য অনুসারে বিবেচনা করে দেবেন। এবার আসবো 2025 সালে বৃশ্চিক রাশির জন্য প্রতিকার নিয়ে। সারা দিনে 3 বার জপ করতে হবে 10 মিনিট করে। রাম গুণগান, রাম স্রোত পাঠ করতে হবে যখন আপনি ফ্রি থাকবেন। সারাদিনে 3 বার 10 মিনিট করে জপ করবেন। হনুমানের লকেট কালো কারে ধারণ করবেন। মঙ্গল ও শনিবার দিন স্নান করে ধারণ করতে পারেন। সব অবস্টাকেল দূর হবে নিশ্চিত। দ্বিতীয়, সোমবার ভগবান শঙ্করের রুদ্রাভিষেক করুন। গঙ্গাজল, দুধ, চন্দন ও বেলপত্র দিয়ে প্রতি সোমবার করুন। তারপর অন্ন গ্রহণ করবেন। তো জীবনের কামনা বাসনা, বৈষয়িক সুখ ও আরাম বৃদ্ধি করবে নিশ্চিত। তৃতীয়, মঙ্গলবারে হনুমানের মন্দির দর্শন করে প্রণাম করুন ও সামর্থ্য অনুসারে কিছু না কিছু দান দিয়ে চলে আসুন। পালন করার কিছুদিনের মধ্যেই জীবনে শান্তি ফিরবে।
এই ছিল বৃশ্চিক রাশির 2025 সালের রাশিফল, বার্ষিক রাশিফল। বন্ধুরা, ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলুন ওম নমঃ শিবায়। জয় রাধা কৃষ্ণ।